তো হাই সবাইকে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কী করে কোনো পদার্থ যেমন কঠিন থেকে তরল হয় বা তরল থেকে সেটা গ্যাসে রূপান্তরিত হয়, কেন হয় এই রূপান্তরটা। সো আগে আমরা জানতে হবে যে পদার্থ ক রকমের হয়। দেখ, পদার্থ মেনলি 3 রকমের হয়ে থাকে। একটাকে তো বলে কঠিন, একটাকে বলে তরল, একটাকে বলে গ্যাসীয়। কঠিন পদার্থ কাকে বলে তোরা নিশ্চয়ই জানিস, তরল আর হচ্ছে গ্যাসীয়। আর আমরা জানি প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে তৈরি হয়েছে। তাহলে কঠিন পদার্থের অণুগুলো যেগুলো থাকে সেগুলোর মধ্যে ডিস্টেন্স খুবই কম হয়ে থাকে। এদের মধ্যে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান খুব বেশি থাকে, তো এরা খুব কাছাকাছি অবস্থান করে। কিন্তু তরলের ক্ষেত্রে ডিস্টেন্সটা বেড়ে যায় অণুগুলোর মধ্যে, তাই এরা তরল আকারে থাকে। আর কঠিন পদার্থগুলো কি থাকে, কঠিন পদার্থগুলোর মধ্যে ডিস্টেন্স আরও বেশি থাকে। দেখ, এইখানে অণুগুলো কত ডেন্সিটি অবস্থান করেছে, এই ক্ষেত্রে যে ডেন্সিটি কমে গেছে আর এই ক্ষেত্রে ডেন্সিটি আরও কমে গেছে। সো দেখ, এখানে অণুগুলোর মধ্যে ডিস্টেন্স খুবই কম, এখানে তার থেকে বেশি, আর এখানে সব থেকে বেশি। তাহলে বুঝতে পারলি যে কঠিন পদার্থের অণুগুলো কীভাবে অবস্থান করে, তরল কী করে অবস্থান করে, আর গ্যাসে কীভাবে অবস্থান করে। এবার তুই যখনই কোনো পদার্থকে তাপ দিবি, ধর এটা একটা কঠিন পদার্থ, একে তুই যখনই হিট দিবি তখন কী হবে বলতো, কঠিন পদার্থ তো আলটিমেটলি অণু দিয়ে তৈরি হয়েছে, এই অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যায়, এই অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকে। তুই যত তাপ দিবি তত এই অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকবে, আর অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়লে তখন সেটা কঠিন থেকে কিসে পরিণত হয়ে যাবে, তরলে। আবার তরল থেকে সেটাকে আরও হিট দিলে সেই ডিস্টেন্সটা আরও বাড়বে অণুগুলোর মধ্যে, তখন সেই তরলটা কিসে পরিণত হয়ে যাবে, গ্যাসে। এইভাবেই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাপ দেওয়ার ফলে। তার কারণ কি, তাপ দিলে আমরা জানলাম এই যে অণুগুলো আছে অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকে। এই কারণেই কোনো পদার্থ কঠিন থেকে তরল, তরল থেকে